2010 সালে দুবাইতে কিন্তু একটা ডিফেন্স এক্সিবিশন হচ্ছিল, ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন। আর সেখানে কিন্তু বিভিন্ন দেশের পাওয়ারফুল অস্ত্রশস্ত্রগুলো এক্সিবিশনে নিয়ে আসা হয়েছিল। সেটা ড্রোন হতে পারে, মিসাইল হতে পারে, বন্দুক হতে পারে বা বিভিন্ন কিছু হতে পারে। আর ঠিক সেই জায়গায় ভারতবর্ষের কিন্তু ব্রহ্মস মিসাইলের সিইও যে রয়েছে শিবথানু পিল্লাই আমাদের ব্রহ্মস মিসাইলকে সেখানে এক্সিবিশনে নিয়ে গিয়েছিল। আর ব্রহ্মস মিসাইল নিয়ে বিশেষ কিছু বলতে হবে না, কারণ এটা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ক্রুজ মিসাইলের মধ্যে একটা। আর ব্রহ্মস মিসাইল সেখানে গিয়ে এতটাই কিউরিয়াসিটি বিল্ড করে যে বিভিন্ন দেশের যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু সেখানে এসে ভিড় জমাতে শুরু করে। এবং এই পরিস্থিতিতে পাকিস্তানের একজন জেনারেল কিন্তু এই ঘটনাটা লক্ষ্য করছিল। আর এই ঘটনাটা লক্ষ্য করে তিনি ভারতের শিবথানু পিল্লাইয়ের কাছে এগিয়ে আসে। আর এগিয়ে এসে কিন্তু উনি জিজ্ঞেস করেন যে আপনারা তো মিডল ইস্টে এই ব্রহ্মস মিসাইল বিক্রি করবেন, তো আপনারা কি পাকিস্তানকেও এই মিসাইলটা বিক্রি করবেন? আর পিলাই যে রিপ্লাইটা সেদিন করেছিলেন সেটা কিন্তু সারা বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছিল। কারণ পিলাই সেদিন স্মার্টলি পাকিস্তানি জেনারেলকে এমন কিছু কথা বলেছিলেন যেটা কিন্তু পাকিস্তানি জেনারেল দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সেদিন পিলাই বলেছিলেন, আমরা জেনারেলি অর্থের জন্য কিন্তু এই মিসাইলটা বিক্রি করে থাকি, কিন্তু পাকিস্তানের কাছ থেকে এর জন্য কোনো অর্থ লাগে না, কারণ ইন্ডিয়া এটাকে পাকিস্তানে ফ্রি ডেলিভারি করবে। আর শুধু ব্রহ্মস নয়, ইন্ডিয়ার যে কোনো মিসাইলের জন্য পাকিস্তান হচ্ছে এর কিন্তু টেস্টিং গ্রাউন্ড। আর আমরা ঠিক এই ঘটনাটাই দেখেছিলাম অপারেশন সিঁদুরে, যেখানে কিন্তু ব্রহ্মস মিসাইল পাকিস্তান থেকে একটা টেস্ট জোন হিসেবে ফ্রি ডেলিভারি করেছিল। তা আপনার কি মনে হয় এই যে স্যাভেজ রিপ্লাইটা ছিল, এই রিপ্লাইটার সঙ্গে আপনি কি একমত? সেদিন কি ব্রহ্মসের সিইও পাকিস্তানকে সঠিক জবাব দিয়েছিল? কমেন্ট করে অবশ্যই জানান।